মুমিন হইলা। এতদিন আমার পিছনে যত নামাজ পড়েছ আমার তুমি পূর্ণ মুমিন ছিল না, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছেন। আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা নিজের প্রাণের চাইতে অধিক পরিমাণে আসেনি? বুঝা কয়েন আসেনি? ঠিক মতো মাপ দিয়ে কয়েন আসেনি? নবীর ভালোবাসা অন্তরে থাকলে শরীরের মধ্যে আচার আচরণে চলাফেরায় নবীর আদর্শ দেখা যাবে কি যাবে না? কিন্তু আমাদের কি দেখা যায়? তাহলে আমরা মনে মনে ভালোবাসি ঠিক, মনে মনে ভালোবাসি ঠিক, নবীকে ভালোবাসি, নবীর আদর্শকে ভালোবাসি না। নবীকে ভালোবাসা ঈমান, নবীর আদর্শকে ভালোবাসা আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনকাবুতের 58 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসলাম। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, নেক আমলের ক্ষেত্রে আমাদের অবস্থা কি মজবুত না দুর্বল? দুর্বল নিয়ে মজবুত, অবশ্যই দুর্বল। আজকে ফজরের নামাজ হাতুড়াতে হইলে বিপদ বড়, তাই না? আমাদের ঈমান মজবুত, রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, কিন্তু আমলের খাতায় আমরা দুর্বল, মারাত্মক ভাবে দুর্বল। ফজরের নামাজে আমরা যাই না কেন? কি শীত! এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু চলে না। আচ্ছা গরম পানি করে নাও, গরম পানি দিয়ে করলো পরে খালি ফু দেয়, শরীর ঠান্ডা লাগে। আরে ওরে মুসলমান, ওরে আমার মুসলমানেরা, যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, সামনের দিকে শত্রু বাহিনী, পিছন দিক থেকেও শত্রু বাহিনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসরের নামাজ কাজা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অধিনায়ক ছিলেন, নির্দেশ দিলেন যুদ্ধ থামাও, আগে নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া গেল। কাফের বেঈমানেরা, তাদের লিডারেরা খবর নেয় মুসলমানদের কি খবর। কয় বুঝলাম না, জীবনে কত যুদ্ধ করছি, এমন পাগল জাতের লগে জীবনও যুদ্ধ করি নাই। তাদের লিডার বলে কি হইছে, কি হইছে, কি হইছে? কয় এরা যুদ্ধ থুইয়া, অস্ত্র মস্ত্র থুইয়া, এরা কানের উপরে হাত উঠাইয়া নাভির নিচে হাত বান্ধা এরা চুপ করে দাঁড়ায় গেছে। একজন সামনের দিকে ওদের ধর্মীয় কিতাব পড়তেছে, পিছন থেকে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। এই সময় যদি আমরা তাদেরকে হত্যা করে ফেলি, তারা মোটেও প্রতিবাদ প্রতিরোধ করবে না, করবে না, করবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আপনি শীতের লগে যুদ্ধ কইরা পারেন না, ওখানে প্রাণ দেওয়া নেওয়ার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না রে। এই জন্যই তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট,
পর সন্তুষ্ট। এই জন্য ওনাদের জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমানের ক্ষেত্রে নবী বলেন ঈমানের বিষয় গুরুত্বপূর্ণ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, এমনকি প্রাণের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। এরা উসমানী নগরের মুসলমান, আমার সিলেটের মুসলমান। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর নবীকে প্রাণের চাইতে বেশি ভালো কেন বাসতে হবে? নবীজিকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। তার কারণ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম النبي الأولى بالمؤمنين من أنفسهم। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আমি আমার হাবিবুল্লাহকে তাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী হাজির ও নাজির না, শুধু আল্লাহ হাজির ও নাজির, নবী হাজির ও নাজির না। তাইলে ভাই কোরআন শরীফের এই আয়াত কি করবেন? আপনি আর আমি এখানে হাজির নাকি গায়েব? আমরা এখানে হাজির না? কথা বলেন হাজির না? আমরা এখানে হাজির মানে উপস্থিত। আমরা এখানে উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। আমাদের রুহু, কথা বলে দেখেন, আমাদের রুহু, আমরা কি রুহু আরেক জায়গায় রাইখে এখানে আসতে পারতাম? পারতাম না। তাহলে রুহুরে যদি জান, রুহু হলো আমাদের জান, রুহু আমাদের জান। আল্লাহ কয় নবী জানের চাইতে আরো নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? তাহলে আমরা এ জায়গায় প্রত্যেকে রুহু নিয়ে আইছি নাকি রুহু ছাড়া? আমরা রুহু নিয়ে এসেছি। আল্লাহ বলেন নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে। এখানে একজন ব্যক্তিও যদি মুমিন থাকেন, একজন ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি নিজের জান তো নিয়ে আইছে, জানের চাইতে আরো কাছে করে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই মাহফিলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার রুহু নিয়ে আপনি এখানে আসলেন, এজন্য আপনি হাজির। আমার রাসূল আপনি মুমিন হইলে আপনার জানের চাইতে আরো নিকটে এই মাহফিলে হাজির হয়েছেন কি হন নাই? নিঃসন্দেহে হয়েছেন। এটাকেই আমরা বলি নবী হাজির ও নাজির। নাজির মানে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। নবীর কথা মনে পড়লেই বোঝা যায় অন্তরের মধ্যে জান্নাতের আশা জাগে, জাহান্নামের আযাবের ভয় জাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা এই জায়গায় আপনাদেরকে আর একটা গুরুত্ব বুঝাই। আমরা কেন বারবার নবী নবী করি, নবীর কথা কেন বলি? কারণ হলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমার ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আর নবীর কথা আল্লাহ বলেন আন্নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমার প্রাণের চাইতে আরো নিকটে, মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে, নবী আমার জানের চাইতে আরো নিকটে। এইবার দেখেন আল্লাহ যে পয়েন্টে আছে
ওইটাও গুরুত্বপূর্ণ, নবী যেই পয়েন্টে আছে এইটাও গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্ব, যদি কারো শাহরগ ছিঁড়ে যায় বা কেটে যায়, ওই মানুষ মারা যায়। যেমনি ভাবে গরু জবাই করলে গরুর শাহরগ কাটা লাগে, না কাটলে জবাই করা গরু ওইটা দৌড় দেয়। হাঁস জবাই করলে হাঁসের শাহরগ কাটা লাগে, মুরগি জবাই করলে মুরগির শাহরগ কাটা লাগে। যদি শাহরগ না কাটে, দেখবেন অনেক হাঁস জবাই করে ছেড়ে দেওয়ার পরেও দৌড়ায় গিয়ে পুকুরে পড়ে, হয় না? কারণ শাহরগ কাটে নাই। যদি হাঁসের শাহরগ কাটা যায়, যদি মুরগির শাহরগ কাটা যায়, যদি গরুর শাহরগ কাটা যায়, তাইলে কি সঙ্গে সঙ্গে মরে যায়? একটু সময় লাগে না? একটু তো সময় লাগে, রক্তটা বের হইতে, প্রাণটা বের হইতে একটু সময় লাগে। শাহরগ কাটলে মারা যাইতে সময় লাগে রে, আর দেহ থেকে প্রাণ বাইরে গেলে মরতে কত সময় লাগে? জান বের হয়ে গেলে, আরে জান তো বাইরে গেছে, খেল খতম। তাহলে শাহরগের গুরুত্ব আছে, জানেরও গুরুত্ব আছে। শাহরগের গুরুত্ব বেশি না জানের? আল্লাহ বুঝায় দিল, বান্দা আমি আল্লাহ তোর শাহরগের চাইতে কাছে। যদি আমার হুকুমে দিক বেদিক হয়, যদি আমি আল্লাহর সঙ্গে তোমার বান্দা হিসেবে আচরণে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এরে বান্দা চান্স পাবি। যেমনি ভাবে শাহরগ কেটে গেলে মারা যাইতে কিছু সময় পায়, তেমনি ভাবে তোর দ্বারা যদি কুফরিও হয়ে যায়, তওবা করার জন্য একটা সময় পাবি, হায়াতের সময়। এই সময়ের ভিতরে তওবা করলে মাফ পাবি রে বান্দা, মাফ পাবি। আমি মাফ করবো, আমি ওয়াদা দিয়েছি মাফ করব। যদি তুই আমার হাবিবুল্লাহর উসিলা দিয়ে আমার কাছে মাফ চাস, আমি তোর কাতরে আমি মাফ করে দিব। কিন্তু বান্দারি, তোর কোন আচরণে যদি আমার হাবিবুল্লাহ কষ্ট পায়, আর আমার হাবিবুল্লাহ যদি তোর দিক থেকে নবী হিসেবে, তোরে উম্মত হিসেবে তিনি নবী হইয়া যদি তার চেহারা, তার নজর মোবারক ঘুরে আনে, তার মুখ মোবারক যদি ফিরায় আনে, ও বান্দা দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে যেমনি ভাবে দেহ অকেজ, নবী রাহমাতুল লিল আলামিন কারত উপর থেকে তার চেহারা মোবারক ঘুরে আনিলে, ওই ব্যক্তি ঈমানের দপ্তরে অকেজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা লাগবে পরিপূর্ণ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তাইলে সে যেন আমার ফাতেমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার হাসান, আমার হুসাইনকে ভালোবাসে। জোরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন? নবী বলেন, যে আমার ফাতেমারে ভালোবাসে, যে আমার হাসান হোসেনের ভালোবাসে, যে আমার আলীকে ভালোবাসে, আমি নবী ওয়াদা দিলাম আমি নবী নিজে তাকে ভালোবাসবো। যে আমার হাসান হোসেন ফাতেমা আলীর সঙ্গে দুশমনি করে, আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে দুশমনির ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা সবাই জানি কি জানি না? যারা শহীদ করেছিল তারা হিন্দু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক। ওরা কারা ছিল? হায় হায় হায়, ওরা কারা ছিল? মুসলমান। ওদেরকে দেখতে মুসলমানের মতোই লাগছে, ওরা দেখতে মুসলমানের মতোই লাগছে, যেমন তেমন মুসলমান না। ওই মুসলমানের মধ্যে প্রায় 22,000 মানুষ ছিল। ওই 22,000 মানুষের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল। এ বাবা রে, হাফেজে কোরআন হইয়াও, মুফতি সাহেব হইয়াও, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আহলে বাইত চোখের সামনে দেখাও, নবীর আহলে বাইতের মর্যাদা অন্তরে অনুধাবন করতে পারে নাই। ওদের উত্তরসূরিরা আজকের দিনে আমাদের সমাজে যারা বসবাস করে, বিচরণ করে,
ওদের পূর্বপুরুষরা আহলে বাইতকে নিজেদের চোখের সামনে দেখা তাদের মর্যাদা অনুধাবন করতে পারে নাই, কিন্তু আমার এই ওসমানীনগর এলাকায় ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা হইয়া, ইয়াজিদ বাহিনীর গোলাম হইয়া আজকে যারা আমার সমাজে ঘোরাফেরা করে, আমার এই সমাজের এই ব্যক্তিরা কি আহলে বাইতের শান বুঝবে? বলেন বুঝবে? ওর গুরুরা সরাসরি দেখাই বুঝে নাই। হায় হায় হায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধের ময়দানে যখন নাকি অবতীর্ণ হলেন, ওই জায়গায় তরবারি হাতের উপর নিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়েছিলেন সর্বশেষ, ইয়াজিদ বাহিনী রে, তোদের মধ্যে কে আছো জান্নাতে যেতে চাও? আমি হুসাইনের পাশে এসে দাঁড়াও। এক একজন ব্যক্তি সব শহীদ করে দিচ্ছে।